আমার কথা কি শোনা যায়? जी भैया। আগে যেরকম শোনা যাচ্ছিল তার থেকে মানে একটু একটু ভিন্ন লাগছে কি শুনতে? না ভাইয়া, ঠিকই তো আছে। আচ্ছা, ঠিক আছে। তো 24 নাম্বারটা দেখি কি বলছে, ডু অর ডাই। তাহলে এখানে কি দেখুন, এখানে কিন্তু দুইটা ভার্ব আছে। এটা ভার্ব দ্বারাও কিন্তু সেন্টেন্স তৈরি করা যায়, এটা কিন্তু মাথায় রাখবে। ভার্ব দ্বারাও একটা সেন্টেন্স তৈরি হয়, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি, ডু অর ডাই, করো অথবা মরো। মাঝে কি আছে, একটা অর, অর লিঙ্কার আছে। এটা কি করছে, দুটা বাক্যকে और যুক্ত করছে, হয় মরো না করো, দুটার মধ্যে कंपाउंड। তাহলে কি হবে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। कंपाउंड सेंटेंस। which one is compound sentence? as I am weak I cannot walk। তার মানে কি, যদি আমি হয় দুর্বল হয়ে যায়, আমি কি হাঁটতে পারবো না। তার মানে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেইন ক্লজ দেখতে পাচ্ছি। আর এস এটা হচ্ছে লিঙ্কার, যেটা কিসে ব্যবহার করা হয়, কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে कॉम्प्लेक्स কমপ্লেক্স সেন্টেন্স। তারপর कॉम्प्लेक्स উইকনেস, আই ক্যান নট ওয়াক, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আই এম উইক বাট আই ক্যান ওয়াক, এটা হচ্ছে দেখো দুইটা হচ্ছে পিছে পার ক্লজ আছে। আই এম উইক, আমি দুর্বল। कंपाउंड আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। দুটা কিন্তু আলাদা আলাদা পিছে পার ক্লজ আছে, মাঝে কিন্তু লিঙ্কার হিসেবে বসেছে, পার্ট বসেছে। তারপরে भाट কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এটা, भाट সি নাম্বার, এটা হচ্ছে কমপ্লেক্স। कंपाउंड सेंटेंस। সবাই 25 নাম্বারটা। जी भैया। জি ভাইয়া। লিঙ্কার গুলো মাথায় রাখলে হবে। বলছে হুইচ ওয়ান অফ ইজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স, let them do or they will die। হ্যাঁ, তাকে করতে বলো অথবা কি, তারা মরবে। তো এখানে কিন্তু মাঝখানে অর আছে, দুইটা এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আছে, মাঝে লিঙ্কার হিসাবে অর আছে। তো এটা কোন কোন সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? তারপরে এটা কি বলছে, कंपाउंड सेंटेंस। মুভ অর ইউ উইল ডাই, এটা কোনটা, এটা কোন সেন্টেন্স, এটা মুভ অর ইউ উইল कॉम्प्लेक्स ডাই, कॉम्प्लेक्स কম্পাউন্ড সেন্টেন্স। এই যে অর আছে, আর এখানে মুভ, মুভ কিন্তু है একটা মেইন कंपाउंड ক্লজ। सेंटेंस। মুভ দ্বারা কিন্তু একটা ক্লজ হয়েছে, কিন্তু একটা ভার্ব দ্বারা কিন্তু একটা সেন্টেন্স বা ক্লজ তৈরি করা যায়। সাবজেক্ট অবজেক্ট থাকতে হবে, ব্যাপারটা এরকম না। ইউ উইল ডাই, এটা হচ্ছে আরেকটা ক্লজ। মুভ কি, মানে পরিবর্তন হওয়া, হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যাওয়া, এটা। অথবা ইউ উইল ডাই, তাহলে কি হবে, তুমি মরবে। कंपाउंड নইলে কি হবে, তুমি মরবে। হ্যাঁ, মুভ মানে কি, মুভ করা, এখানে কিন্তু ভার্ব আছে। তো মুভ করো অথবা মরো, অথবা তুমি কি মরো, দুটার মধ্যে যে কোনো একটা। তার মানে কি, মুভ যদি না করে তাহলে কিসের मोर আগে আসবে। ওকে, তারপর কি বলছে, এর আস উই উইল উইন, যদি সে আমাদের সাহায্য করে, তাহলে কি, যদি সে আমাদের সাহায্য করে, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি হবে, উই উইল উইন, আমরা জয়ী হব। এখানে কি লিঙ্কার হিসেবে ইফ ব্যবহার করেছে, আর এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। যদি আমাদের সে সাহায্য করে, এটা कंपाउंड পরিপূর্ণ অর্থ कॉम्प्लेक्स প্রকাশ পাচ্ছে না, কিন্তু এখানে আরো কিছু বাকি থাকবে, আরো কিছু একটা ক্লজ আনতে হবে, যা তবে আমরা কি এটা অতটা বুঝতে পারবো। তো যদি সে আমাদের সাহায্য করে তাহলে কি হবে, উই উইল উইন, আমরা হয়তো কিছু জিতবো, জিততে পারবো, ব্যাপারটা এরকম। আর এখানে লিঙ্কার কে ব্যবহার করা হয়েছে, ইফ। আর ইফ কোন সেন্টেন্সে इफ লিঙ্কার হিসেবে ব্যবহার করে, হ্যাঁ, কমপ্লেক্স এটা কমপ্লেক্স 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 সেন্টেন্স। তার মানে কমপ্লেক্স এটা কোন সেন্টেন্স, তাহলে তাহলে বি নাম্বারটা অ্যান্সার কি বলেছে, কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স। সেটা জানতে চেয়েছে, এটা। আর এটা কি, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, এটা কি সেন্টেন্স বলেন তো? কম্পাউন্ড। এটা হচ্ছে কম্পাউন্ড। এটা কম্পাউন্ড।
তারপরে কি বলছে, ইফ ইউ রিড, যদি তুমি পড়ো তাহলে কি হবে, ইউ উইল লার্ন, তুমি শিখতে পারবে। তবে এটা কি সেন্টেন্স বলেন তো? কমপ্লেক্স এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। লিঙ্কার আছে এর জন্য। ইফ, হ্যাঁ। তারপরে দেখুন, she spoke very strongly and you will listen to her, বলো তো এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে কম্পাউন্ড। এটা কমপ্লেক্স। কম্পাউন্ড হবে এন্ড যুক্ত আছে। কম্পাউন্ড হবে এটা। কিন্তু দেখতে হবে, কম্পাউন্ড। এটাই কম্পাউন্ডে হয়। হ্যাঁ এটা হচ্ছে কম্পাউন্ড। আর দুইটা কিন্তু এখানে মেইন ক্লজ আছে, দুইটা এখানে মেইন ক্লজ, আর দুইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের মাঝে কি বসেছে, এন্ড বসেছে। এটা কি করেছে, দুইটা ক্লজকে হচ্ছে লিংক আপ করেছে। আর এন্ড, বাট, অর এটা তো কমন বিষয়, কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে। দিকে চলে যায়। 44 নাম্বারটা আমরা দেখি একটু। Which one is a compound sentence? Seeing the police, the thief ran away. পুলিশকে দেখে কি হলো, চোর পালে গেল। এটা বোঝা যাচ্ছে, একটা ক্লজ আছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কোনো কথা হবে না। কমপ্লেক্স সিম্পল। হচ্ছে the thief saw the police while he ran away, মানে পুলিশটা কি করলো, ওই চোরটাকে দেখতে পেয়েছিল কখন, যখন সে দৌড়ে পালাচ্ছিল, তাই না? চোরটা যখন দৌড়ে পালাচ্ছিল, তো যখন দৌড়ে পালাচ্ছিল মানে, আর কি হচ্ছে মানে থিপের কথাই বলছে, যখন সে দৌড়ে পালাচ্ছিল তখন কি, দ্য থিপ স দ্য পুলিশ। হ্যাঁ এটা তো, তাহলে বিটা কোন সেন্টেন্স বলেন তো দেখি? কমপ্লেক্স সেন্টেন্স। আবার কি কমপ্লেক্স সেন্টেন্স এটা। when the thief saw the police, যখন চোরটা পুলিশকে দেখলো, তখন কি হলো, চোরটা পুলিশকে দেখলো যখন, এটা কি পরিপূর্ণ অর্থ হলো না? কিন্তু তার মানে কি, একটা হচ্ছে মেইন ক্লজ হবে, হি রেন অ্যাওয়ে, সে দৌড়ে পালালো, এটা কিন্তু মেইন ক্লজ, এটা পরিপূর্ণ অর্থ প্রদান করছে, এটা কিন্তু। আর এই when the thief saw the police, এটা কিন্তু, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এখানে when লিঙ্কার আছে, সো এটা হচ্ছে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু দুইটা ক্লজ আছে কিন্তু, আর একটা কি when লিঙ্কার, সো এটা কমপ্লেক্স সেন্টেন্স। the thief saw the police and ran away, এটা কি সেন্টেন্স? এটা কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড আছে এর জন্য কম্পাউন্ড সেন্টেন্স। এখানে রেন অ্যাওয়ে বলতে এখানে কিন্তু সাবজেক্ট লুকায়িত আছে, এখানে ওই থিপ মানে চোরটা হচ্ছে দৌড়ে পালালো, মানে থিপটা মানে প্রথমে সেন্টেন্সে প্রথম ক্লজে দা থিপ ব্যবহার করেছে, তো এন্ড এর পরে হচ্ছে ক্লজে ওই থিপ যদি নাও লিখে তাও ওটা মনে মনে ধরে নেওয়া হয়, লুকায়িত অবস্থায় আছে, এরকমটা ধরে নেওয়া হয়, সাবজেক্টটা কিন্তু লুকায়িত অবস্থায় আছে, সাবজেক্ট কিন্তু আছে, সাবজেক্টটা হচ্ছে কি দা থিপ, এই এন্ড এর পরে যে ক্লজটা আছে সেটার সাবজেক্টও সেম, ওই প্রথম ক্লজে যে সাবজেক্ট, ওই এন্ড এর পরে ক্লজও সেম সাবজেক্ট, যার কারণে এখানে আর দা থিপটা লিখে নি। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ডি, কারণ দুটো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আছে। হ্যাঁ, দা থিপ রেন অ্যাওয়ে, এটা কিন্তু কি চোরটা হচ্ছে কি পালালো, তারপর কি দা থিপ স দা পুলিশ, চোরটা কি দেখলো, পুলিশকে দেখলো, দুইটা কি আলাদা আলাদা ক্লজ না, কেউ কারোর উপর নির্ভরশীল, কেউ কিন্তু আমরা কেউ কারোর উপর নির্ভরশীল না, আমরা কিন্তু আলাদা অর্থ কিন্তু পাবো, এটা যদি আমি বাদ দিয়ে দিই কিন্তু তা কিন্তু এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, কিন্তু দা থিপ স দা পুলিশ এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না, এটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। হ্যাঁ জি ভাইয়া, আমি যদি প্রথম ক্লজটা যে ঢেকে দিয়ে যদি শুধু পরে ক্লজটা পড়ি তাও কিন্তু এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা কি করলো, দৌড়ে পালালো। আর মাঝে তো হচ্ছে এন্ড বসেছে, সো এটা দেখে তো আমরা এমনি বুঝতে পারছি এটা কি সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে যতদূর পর্যন্ত পড়ানো হলো সবাই ক্লিয়ার? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। জি ভাইয়া ক্লিয়ার। আর যত বেশি পারবেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করবে, যত বেশি পারবেন, এটা মেডিকেল হোক, ডেন্টাল হোক, জব হোক, বিসিএস হোক, যাই হোক, সবগুলো হচ্ছে
আর আর আপনারা তো জানেন কোন কোন টপিক গুলো থেকে করতে হবে, ওই টপিক গুলো করবে। আমি যে যে টপিক গুলো বলেছি ওই টপিক দেখে ওই ধারাবাহিকতাই প্র্যাকটিস করবেন, তাহলে হবে। মানে 48 নম্বর দেখুন, দো হি ওয়াজ ভেরি রিচ, যদিও সে কি খুব ধনী ছিল, যদিও সে খুব ধনী ছিল, তারপরে কি এটা কোনো মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে? কৃপণ ছিলেন হ্যাঁ? না ভাইয়া না হ্যাঁ, তার মানে না আরেকটা ভাইয়া কমপ্লেক্স ক্লজ লাগবে, হি ওয়াজ স্টিল ভেরি There. আনহ্যাপি, সে হ্যাঁ। এখন পর্যন্ত কি অসুখী। কমপ্লেক্স এটা কি সেন্টেন্স? এটা কিন্তু অসুখী কমপ্লেক্স সেন্টেন্স, এটা কিন্তু বোঝা কমপ্লেক্স যাচ্ছে। সেন্টেন্স হ্যাঁ, কারণ এখানে Complex. দুটো ক্লজ আছে এবং একটা মেইন ক্লজ আছে, একটা মেইন Pro. ক্লজ আর একটা কি সাবঅর্ডিনেট ক্লজ আছে। আর এটা তো বেশি সিম্পল সেন্টেন্স তো হবে না, সিম্পল সেন্টেন্স তো একটা ক্লজ আর আরেকটা কি, ওই যে Subordinate দো লিঙ্কার আছে, কিন্তু আমরা কি জানি দো লিঙ্কারটা কিসে ব্যবহার করে? কমপ্লেক্স সেন্টেন্স। একটা ক্লোজে কমপ্লেক্স সেন্টেন্স ফ্লো কমপ্লেক্স যেগুলো দাগায় দিয়েছে এগুলো পড়ে নিবেন, এগুলো সব একই, আপনারা পড়লে বুঝতে পারবেন। যেমন এটা চোখ বন্ধ করে, ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল সাকসেড, বুঝতে পারছি এটা কম্পাউন্ড সেন্টেন্স, সো এটা কি হবে? এ নাম্বার সঠিক অ্যান্সার হবে। কম্পাউন্ড বলেন যে সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স, ওয়ার্ক হার্ড এন্ড বাকি দেখার দরকার এ নেই। নাম্বার আর এটাই, ওয়ার্ক সো এগুলো হচ্ছে সবই সেম, একই, এগুলো পড়লেই বুঝতে পারবেন আপনারা। এখন আসি আমরা এই ছকটায় আসি, আমরা যখন হচ্ছে সেন্টেন্স পরিবর্তন করব তখন এই ছকটা লাগবে। যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বলেন? Present. ভাইয়া আমাদের কোয়েশ্চেন কি ট্রান্সফরমেশন দিবে, মানে সিম্পল থেকে কমপ্লেক্স করো না কমপ্লেক্স থেকে সিম্পল করো এভাবে, নাকি শুধু চুজ করতে বলবে যে কোনটা কোন দুই সেন্টেন্স? ধরনেরই হইতে পারে, সবভাবে দুই ধরনের। কখনো সিম্পল সেন্টেন্স দিয়ে বলবে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করো, কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া থাকলে সেটাকে বলবে কম্পাউন্ড সেন্টেন্স করো, আবার এরকমও দিবে যে এটা কোন ধরনের সেন্টেন্স, তখন আপনাকে সেটা বলতে হবে। দুই ধরনেরই হতে পারে। বলেন প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? present participle. হ্যাঁ বলেন The একজন। present tense is the present participle. এর স্ট্রাকচার কি? বলেন প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার কি? বলেন, বলেন। সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলেছি, সাবজেক্ট প্লাস কি? হ্যাভ হ্যাজ হেড তাই প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে তাই? ভুলে গেছি পারফেক্ট পার্টিসিপলের কথা কেন হ্যাভ বলতে হবে চাচ্ছেন এখানে? হ্যাভ না কি এর জন্য পাচ্ছেন না ক্লিয়ারলি তো কথা? ভার্বের সাথে আইএনজি যদি যুক্ত হয় সেটাই হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, এবং সেটা যদি নাউনের মতো কাজ করে, প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি সেটা নাউনের মতো কাজ করে, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যুক্তটাই হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল করলে হবে? তারপরে কমপ্লেক্স সেন্টেন্স, যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তার কমপ্লেক্স সেন্টেন্সে কি বসবে? সিন্স অথবা অ্যাস অথবা হোয়েন অথবা আফটার অথবা বিফোর, আফটার বিফোর। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড। এটাই, তার মানে বিফোর আফটার দেখে বুঝতে পারছি কোন ঘটনা আগে আর কোন ঘটনা পরে ব্যবহারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। বিকজ অফ যদি থাকে সিম্পল সেন্টেন্সে, হ্যাঁ, মানে কোনো কারণ যদি বোঝায় এক্ষেত্রে বিকজ অফটা দিবে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সিন্স অথবা অ্যাজ ব্যবহার করব, আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড ব্যবহার করব। আর ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, যদিও, কিন্তু এরকম অর্থ প্রকাশ করবে ইনস্পাইট অফ দ্বারা, এইসব ক্ষেত্রে ইনস্পাইট অফ ব্যবহার হবে।
কমপ্লেক্স সেন্টেন্সে সে সময় কি ব্যবহার হবে, দো অথবা অলদো। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বাট হবে। মনে আছে, যদিও But সে গরিব তবুও সে সৎ। মনে আছে ওই যে এটা, ওটাই হচ্ছে সেটা, ইন স্পাইট অফ সৎ। ইট। ওকে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যদি হয়, সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ইফ ব্যবহার করব। আর সেখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হতে হবে অ্যাফার্মেটিভ, হা বোধক, if হবে। হা বোধক হবে। আর কম্পাউন্ড হিসাবে আমরা কি ব্যবহার করব, এন্ড। বাট যদি উইথাউট এর সাথে, যদি ভার্বের সাথে উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যদি হয়, তাহলে কিন্তু ইফ হবে ঠিকই, কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে কি, নেগেটিভ। সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ উইথাউট এর ক্ষেত্রে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা তখন সেখানে ব্যবহার করব অর। তারপরে টু ডট ডট টু, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, অনেক ইম্পর্টেন্ট রুলস। মনে আছে, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, ওই জিনিসটা মাথায় রাখবে। তো এই রুলসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো ডট, তাহলে টু ডট ডট টু, মানে টু এর মাঝে আর টু আর টু এর মাঝে একটা ইয়া থাকবে, ওয়ার্ড থাকবে, তাই এখানে ডট 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 দিয়েছে। তারপরে শো দ্যাট, শো ডট ডট দেওয়া মানে এই দুটার মাঝে একটা ওয়ার্ড থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে ভেরি, তারপরে একটা ইয়া থাকবে, ওয়ার্ড থাকবে, কিছু একটা থাকবে, তারপরে কি হবে, এন্ড হবে, তারপরে প্লাস, এটা তো একটা ইয়া গেল, ক্লজ গেল, পরে আরেকটা ক্লজ হবে এন্ড এর পরে, সেখানে কি হবে, সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব বসবে। এটা মূলত অতিরিক্ত বোঝাতে, মানে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, মানে খুবই দুর্বল, অতিরিক্ত, এরকম। ইজ টু উইক টু ওয়াক। তো এটা ক্ষেত্রে এটা অতিরিক্ত কিছু বোঝাতে গেলে তখন আমরা এটা ব্যবহার করি, এই স্ট্রাকচারটা। টু প্লাস ইনফিনিটিভ যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি, সো দ্যাট বসাতে পারি, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভার্ব। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। বিসাইডস, বিসাইডসটা দেখেন, এটা হচ্ছে একদম সিম্পল, এটা সবাই পারবেন আপনারা। শুধু প্লেসের জায়গায় হোয়ার দিতে হবে, আর টাইমের জায়গায় হোয়েন, এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে হবে। এখানে এটা লিঙ্কার হিসাবে কাজ করবে, এই রিলেটিভ প্রোনাউন গুলো এনে লিঙ্কার। তো হোয়ার লিঙ্কারটা কখন ব্যবহার করবেন এক্ষেত্রে, তো প্লেসের ক্ষেত্রে তো আমরা হোয়ার ব্যবহার করি, তাই না, প্লেসের ক্ষেত্রে হোয়ার, আর টাইমের ক্ষেত্রে হোয়েন ব্যবহার করি আমরা। টাইম, হোয়েন মানে কি, যখন, আর হোয়ার মানে কি, যেখানে। যেখানে বলতে তো স্থানের কথা বোঝাচ্ছে। আর এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়, হোয়ার মানে তখন হয়ে যাবে কোথায়, আর হোয়েন মানে কি হয়ে যাবে, কখন, তাই না। তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হবে কি, যেখানে, হোয়েন মানে হচ্ছে যখন, এটা। বিসাইডস প্লাস ভার্বের সাথে আইএনজি যদি হয়, আইএনজি যুক্ত করে সেটা নাউন, অথবা নাউন হবে না, ভার্বের সাথে আইএনজি। তো ভার্বের সাথে যেটা আইএনজি, সেটা নাউনের মতো হবে, নাউনের মতো কাজ করবে যেটা, সেটা। হ্যাঁ, আর যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটাকে আমরা কি বলবো বলেন তো। আমরা তো জানলাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যেটা নাউনের মতো কাজ করছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ওটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলছি। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য লাভ করে, বা অ্যাডজেক্টিভের মতো যদি হয়ে যায়, অ্যাডজেক্টিভের যে গুণাগুণ সেটা যদি লাভ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, জিরান। জিরান পয়েন্ট নাই, জিরান, এটা হচ্ছে কি, জিরান, বুঝতে পারছেন, এটাকে আমরা বলবো জিরান। প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান দুটার সাথে ভার্বের সাথে আবার বলেন তো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে সেটাকে আমরা বলবো জিরান। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের মতো কাজ করে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল জিরান, দুইটার সাথে ভার্বের সাথে আইএনজি হয়, দুইটার ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি, পার্থক্য এই জায়গায়। এটা অনেকে বুঝে না, দুইটাকে এক মনে করে, দুইটা এক না, এটা হচ্ছে চিনার উপায়। তো বিসাইডস প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা যদি নাউন থাকে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে হোয়াইল ব্যবহার করব, আর কম্পাউন্ড সেন্টেন্স নট অনলি ডট ডট বাট অলসো। আর যদি প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল থাকে, নো সুনার হ্যাড ডট ডট দেন, মানে কিছু একটা সেন্টেন্স থাকবে, যেগুলো ডট ডট, তার মানে বুঝে নেবেন এখানে কিছু একটা থাকবে, তার কারণে এখানে ডট ডট দিয়েছে। অ্যাজ সুন অ্যাজ, এটা তো
ডট ডট এন্ড হবে প্লাস ইনস্ট্যান্টলি, মানে তৎক্ষণাৎ যেটা বুঝাবে সেটা বলবে। উদাহরণে গেলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা এটা এগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তো দেখুন এখানে তারা আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপলের বিষয়টা আমরা দেখি। স্ট্রাকচার প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল সিম্পল সেন্টেন্সে যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে এগুলো ব্যবহার করব, কম্পাউন্ডে এন্ড ব্যবহার করব। এখন আমরা দেখি তো সিইং দ্য পুলিশ, পুলিশকে দেখে কি করলো, দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা কি করলো, পালায়ে গেল দৌড় দিয়ে। তাহলে এখানে সিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই না? তো এখানে কি এটা পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে হচ্ছে পার্টিসিপল কোথায় ব্যবহার হয়, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ডে? কোথায়? সিম্পল। সিম্পল। সিম্পল সেন্টেন্সে যদি পার্টিসিপল ব্যবহার করে, তো কমপ্লেক্স সেন্টেন্সে কি ব্যবহার করব আমরা? কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি ব্যবহার হয়ে গেল ছকটা, when Since, as, when, after, before. since, as, when, after, before, তাই না? এগুলো আমরা ব্যবহার করব। তার মানে এখানে যেহেতু পুলিশটাকে দেখায় মাত্রই, যখন আর কি পুলিশটাকে দেখেছিল তখন কি চোরটা পালাইছিল, তার মানে কি এখানে কিছু সময় বুঝাচ্ছে, তাই না? কোন সময় চোরটা পালাইছিল, যখন পুলিশকে দেখেছিল, তাই না? ওই সময়ে সময় বুঝাচ্ছে যখন পুলিশ। হ্যাঁ, তার মানে when এখানে ব্যবহার করবে। তাহলে সিং এর পরিবর্তে কমপ্লেক্স সেন্টেন্সে when the thief saw the police, যখন পুলিশকে দেখেছিল থিপটা তখনই পালাইছিল। কম্পাউন্ড সেন্টেন্সে কি ব্যবহার হবে, and ব্যবহার হবে, and the thief saw the police, the thief saw the police and he ran away, কি বলতে ওই দা থিপকে বোঝাচ্ছে, তার জন্য এখানে আরেকটা হচ্ছে ব্যবহার করা যায়। বেশি আওয়াজ পেছে। হ্যাঁ, তাহলে এখানে কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড হবে, দুইটা মেইন ক্লজের মাঝে এন্ড হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ইজি আছে কিন্তু, আমার কিন্তু কঠিন না। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমরা এমসিকিউ চলে যাই, সবচেয়ে বেটার হবে। ভাইয়া নার্সিং এর পড়াশোনায় কি ম্যাথও আছে? বুঝি না। বলছি নার্সিং যখন মানে পড়াশোনা করব তখন কি ম্যাথও করতে হবে? ম্যাথও আছে ওখানে? না, আর ম্যাথের কাজ কি? নার্সিং এর ম্যাথের কোনো কাজ নাই, সব হচ্ছে বায়োলজি রিলেটেড, সব পড়াই হচ্ছে বায়োলজি রিলেটেড পড়াশোনা, বুঝেছে? নার্সিং এর মেইন পড়াই হচ্ছে বায়োলজি, জীববিজ্ঞান। এই জন্য কি, আচ্ছা আপনাদের এখন যারা ডিপ্লোমা আছেন ওদের মনে কোশ্চেন যাচ্ছে না, আচ্ছা বায়োলজি রিলেটেড যদি হয়, আমরা তো হচ্ছে কমার্স স্টুডেন্ট, আমরা তো বায়োলজি পড়েছি, এক্ষেত্রে কি ব্যাপারটা, মানে আপনারা তো বায়োলজি না পড়লেও আপনাদের সাধারণ বিজ্ঞান তো পড়েছেন, আমার মধ্যে তো বায়োলজি ছিল। আর আপনাদের তখন কি করবে, ডিপ্লোমাদেরকে দিবে, একটা সাবজেক্ট দিবে, যে সাবজেক্টে ইন্টার 9, 10 যে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান আছে না, ওইগুলোই ইংলিশ ভার্সনটা থাকবে, বুঝতে পারছেন? ডিপ্লোমাদের এক্সট্রা ওই সাবজেক্টটা দিবে তখন আপনাদের ডিপ্লোমাদের, বুঝেছেন? তখন যাতে, কারণ আপনারা তো অনেকে সায়েন্সের স্টুডেন্ট না, এর কারণে ওই 9, 10 যেসব বিজ্ঞানগুলো দেখছেন না, ওই মানে সায়েন্সদের যে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ওটারই একটা ইংলিশ ভার্সন বই দিবে। এটাকে বলা হয়, সাবজেক্টটার নাম কি জানো, বেসিক সায়েন্স। বেসিক সায়েন্স সাবজেক্টের নাম হচ্ছে বেসিক সায়েন্স। ওটা কিন্তু বেশিতে দেয় না, বেশি শব্দ হচ্ছে ভাইয়া। আচ্ছা বেশি শব্দ হচ্ছে, আসলে আমার মাইক্রোফোনটা না চার্জ শেষ হয়ে গেল,
এর জন্য এখন বেশি শব্দ হচ্ছে। ম্যানেজ করে নেন। প্রথম দিকে হচ্ছে মাইক্রোফোন ইয়া করা ছিল তো, এর জন্য ক্লিয়ার শুনতে পাচ্ছিলেন। মাইক্রোফোনে চার্জ করে দিয়েছি। ওকে ভাইয়া। Since the water was hot, যেহেতু কি পানিটা গরম ছিল, I could not drink it, আমি এটা কি করতে পারিনি, পান করতে পারিনি। তো এখানে কি বলছে, দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স অফ দ্য অ্যাবভ কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আমাকে কি করতে হবে, সিম্পল সেন্টেন্সে কি করতে হবে, পরিণত করতে হবে, তাই না? তো সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স থাকে, তাহলে জি সিম্পল ভাইয়া। সেন্টেন্সে কি হবে, আমরা একটু দেখি স্ট্রাকচারটা। এই যে পাইছি, কমপ্লেক্স সেন্টেন্সে সিস অথবা এস থাকলে, সিস অথবা এস থাকলে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা এখানে কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার রাখতে হবে, এখানে কিন্তু দুইটা আছে, এখানে সিস এস আছে, এখানে কিন্তু সিস এস, আর কোনটা ব্যবহার করতে হবে এখানে কিন্তু অর্থ বুঝতে হবে। হ্যাঁ, যদি একটি আগে মানে মানে একটা আগের ঘটনা একটা পরের ঘটনা যদি থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে এটা থাকবে। আর কোনটার মধ্যে যদি কারণ বুঝায়, কারণ সেক্ষেত্রে 2 নম্বর রুলটা। তো এখানে আগে ঘটনা পরের ঘটনা, দুই ঘটনা এখানে উল্লেখ করছে, একটা আগের পরের। যেমন দেখুন, মানে পানিটা গরম আগে ছিল বলেই কি আমি পরে পানিটা পান করতে পারিনি, তার মানে গরম হওয়ার ঘটনাটা আগে ঘটেছে, যার কারণে পরের ঘটনাটা কি, মানে আমি পানি পান করতে পারি, এটা হচ্ছে পরের ঘটনা। তো সিম্পল সেন্টেন্সে আমরা ক্ষেত্রে কি ব্যবহার করব, আমরা কি ব্যবহার করব বলেন, প্রেজেন্ট পার্টিসিপল। Present participle. প্রেজেন্ট পার্টিসিপল। The water was প্রেজেন্ট very hot, পার্টিসিপল very আইএনজি। hot, so I could not drink it। কি ব্যবহার করছে, সো ব্যবহার করেছে, সো তো এখানে ব্যবহার হবে না। হ্যাঁ, আর পয়েন্টটা দেখি, the water being very hot, I could not drink it। দেখুন বিয়ের সাথে ভাবে, মানে বিয়ের সাথে আইনজি মানে কি, ভাবে বিটা একটা তো ভার, বিটা কিন্তু ভার, এটা কিন্তু মাথায় রাখবেন। জি হ্যাঁ। বিয়ের পাস্ট ফর্ম কি, ভিয়ার পাস ফ্রম বিং। হ্যাঁ এটা কিন্তু পারতে হবে, বিয়ের পাস্ট ফর্ম কি, এটা কিন্তু একটা ভার, বিন। Was where? বিয়ের হ্যাঁ পাস্ট ফর্ম। ওয়াজ অথবা ওয়ার, বিয়ের পাস্ট ফর্ম কি, ওয়াজ অথবা ওয়ার। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল কি, বিন, বি ডবল ই এন, বিন। বিটা হচ্ছে কি, প্রেজেন্ট। হ্যাঁ, বিটা হচ্ছে প্রেজেন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। যেমন ডুটা প্রেজেন্ট না, ডু আমরা পড়েছি প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট, ডান হচ্ছে কি, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল, ওরকম ডান পাস বিটা হচ্ছে কি, পার্টিসিপল বিটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ প্রেজেন্ট ফ্রম অথবা ওয়ার, ওয়াজ অথবা কি ওয়াচ অয়ার ওয়ার। আর পাস্ট অয়ার পার্টিসিপল হচ্ছে কি, বিন, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। বিন। তো এটা না জানলে হবে, এটা তো জানতে হবে। ভারতের সাথে আইনজি যুক্ত আছে, তো এটা হচ্ছে আমরা ক্লিয়ার যে বি নাম্বারটা সঠিক আছে। আর এখানে তো এস ব্যবহার করা হবে না, এস এখানে হবে না, সেটা বা বিকজ হবে না, এর লিঙ্কার কি বিকজ ব্যবহার করা হয়েছে, এটা বিকজ হবে না, এটা আইনজি যুক্ত হবে। এভাবে করে আপনার যে স্ট্রাকচার গুলো যদি দেখেন, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো মুখস্থ না করলে হবে না। আর কোথা থেকে বেশি কোশ্চেন হয় আমি বলে দিই আপনাদের, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, এই রুলসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ইনস্পাইট অফ হলে কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, দো অথবা অল দো, কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, বা। এই স্ট্রাকচারটা অনেক ইম্পর্টেন্ট। ইনস্পাইট অফ হিজ পভার্টি, মানে সে দরিদ্রতা হওয়া সত্ত্বেও কি, হি ইজ হ্যাপি, সে সুখী। হ্যাঁ, তো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ হলে কি, কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, দো অথবা অল দো। দো হি Do ইজ all পোর,
যদিও সে ডু অথবা গরিব, অলদো। হি ইজ হ্যাপি, সে কি সুখী। তারপর আর কম্পাউন্ড সেন্টেন্সে কি, হি ইজ পোর বাট কি হ্যাপি, বাট তাই না? বাট হচ্ছে বাট হ্যাপি, বাট হ্যাপি বলতে বাট হি ইজ হ্যাপি কে হি ইজটা এখানে লুকায়িত অবস্থা আছে, হি ইজটা এখানে লুকায়িত অবস্থা আছে। ওকে, এই যে স্ট্রাকচার দেখেন এখানে, এখানে কিন্তু স্ট্রাকচার গুলো সব আছে, এই ছকের মধ্যে সব আছে, আপনার আলাদা করে রুলসও মুখস্থ করা লাগবে না। আমি দেখাই দিই, হয়ে গেল। এই যে ইনস্পাইট অফ হলে কি হবে, কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অল দো, কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, অ্যাফার্মেটিভ বাট হবে। অথবা বাট বাট। তাহলে এই ছকটা যদি পুরোটা, এই ছকটা যদি আপনার পুরোটা মাথায় থাকে, আপনার যেভাবে কোশ্চেন করুক না কেন সেভাবে অ্যান্সার দিতে পারবেন, আপনাকে আলাদা করে আর বেশি রুলস মাথায় রাখতে হবে না, এই ছকটা মাথায় থাকলে না, আর কিছু লাগবে না। এটা আমি এখান থেকে রুলস হচ্ছে দেখাই দিই কোনটা হচ্ছে বেশি প্রাধান্য দিবেন। হ্যাঁ, এই যে ইনস্পাইট অফ ডিসপাইট অফ, এটা 2.2 so that উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপরে বিকজ অফ, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে বেশি কোশ্চেন হয়, এই রুলস কয়টা হচ্ছে মাথায় রাখলে হবে। এই ক্ষেত্রে একটা কম্পাউন্ড সেন্টেন্স একটা টেকনিক দিয়ে রাখি, ইনস্পাইট অফ দো অল দো এসবের ক্ষেত্রে আপনার বাট হবে, কমপ্লেক্স সেন্টেন্স যদি দো অল দো অথবা ইনস্পাইট, সিম্পল যদি ইনস্পাইট অফ থাকে তাহলে বাট, আর উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে অর হবে, আর বাকি যা থাকবে সেসব ক্ষেত্রে এন্ড বসাতে হবে, বাকি যা থাকবে এন্ড। এটাই ব্যাস, এই টুটা হচ্ছে মাথায় রাখবেন, আর কিছু লাগবে না, যে আপনার বাট আর অরটা কখন ব্যবহার করবেন, তাহলে হচ্ছে বাকিগুলো মুখস্থ হয়ে যাবে। এই তো এভাবে করে মুখস্থ রাখবেন, তাহলে সহজেই ইজিলি মাথায় থাকবে। এটা আর এগুলো মুখস্থ, আর টেকনিক বলতে নাই, এটা হচ্ছে মুখস্থ হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। এটাই 2.2 এই রুলসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। এই তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলোই ক্লিয়ার সবাই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। জি জি ভাইয়া। ভাইয়া ক্লিয়ার। আর যে টপিকগুলো বললাম এই টপিকগুলো হচ্ছে বেশি বেশি করে পড়বেন ওভারঅল, ইংলিশ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। এরপর হচ্ছে নেক্সট আমি হচ্ছে বাংলা পড়া দিব, আর কালকে হচ্ছে মডেল টেস্ট এক্সাম নিব। আমি হচ্ছে 100 মার্কের কোশ্চেন তৈরি করেছি পুরো ইংলিশে ভাইয়া। ইংলিশ টপিকের উপর। হ্যাঁ, আর আচ্ছা ভাইয়া। সাম্প্রতিকেরও কোশ্চেন করেছি। আচ্ছা। কালকে হচ্ছে এক্সাম নিব, আপনাদের দুইটা এক্সাম নিব, ইংলিশও নিব 100 মার্কের পুরো সিলেবাসের উপর, আর সাম্প্রতিকও নিব, দুইটাই নিব। সাম্প্রতিক গুলো সব পড়ে শেষ করবেন, আর যারা এখনো সাম্প্রতিকের জন্য বই কিনেননি তারা হচ্ছে কিনে নিয়েন। হ্যাঁ, সাম্প্রতিক থেকে কোশ্চেন হবে, এটা আপনি 100% শিওর থাকেন, কোশ্চেন হবেই সাম্প্রতিক থেকে। তো সাম্প্রতিক কিন্তু স্কিপ করা যাবে না। হ্যাঁ বলেন। বলেন যে ভাইয়া ওখান থেকে তাও কয়টা প্রশ্ন কমন আসবো সাম্প্রতিক থেকে? 4-5টা তো আসবে, 4-5টা আসবে। সাম্প্রতিক থেকে কোশ্চেন হবে আপনার হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাসেরটা পড়বেন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এর মধ্যেই হয়ে যাবে, বেশি পুরানো পড়ার দরকার নাই। অনেকে কি করে গত বছরে যে সাম্প্রতিক গুলো আছে ওইগুলো পড়ে, ওইগুলো পড়ে কি হবে, ওগুলো কি আর সাম্প্রতিক আছে এখন? গত বছরের সাম্প্রতিক, গত বছর সাম্প্রতিক গুলোতে প্র্যাকটিস করে লাভ নাই। এই বছরে যেগুলো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ওইগুলো হচ্ছে পড়তে হবে, সমসাময়িক ঘটনাগুলো পড়তে হবে। পুরোনো গুলো তো ওগুলো তো সাম্প্রতিক মানে কি, যেগুলো নিত্য নতুন ঘটনা, যেগুলো রিসেন্টলি হয়ে গেছে ওইগুলো। কেউ যদি এখন গত বছরের সাম্প্রতিক গুলো যদি প্র্যাকটিস করে তাহলে হবে। অনেক সময় কি থাকে, যেমন বিভিন্ন বইয়ে আপনার প্রথম দিকে সাম্প্রতিক কোশ্চেন গুলো থাকে, তো ওইগুলো হচ্ছে যাদের বই পুরনো
তারা ওগুলো পড়বে না। আর নতুনও যদি বই হয়, নতুন বই হলে তো তা আপনার 5-6 মাস আগে কিনেছেন সাধারণ জ্ঞান বই। তার মানে কি 5-6 মাস আগে কিনেছেন মানে কি ওগুলো অলরেডি 7-8-9 মাস হয়ে গেছে পুরনো। সাম্প্রতিক গুলো প্রথম দিকে কিন্তু সাম্প্রতিক কোশ্চেন গুলো দেওয়া থাকে বইয়ে। আপনার হচ্ছে জুবায়ের জিকে বলেন, MP3 প্রথম দিকে কয়েকটা পেজে সাম্প্রতিক দেওয়া থাকে, কিন্তু ওগুলো হচ্ছে পড়ে রাখবেন, কিন্তু ওগুলো এখন পুরনো হয়ে গেছে, ওগুলো আর সাম্প্রতিক নাই। তো এখন এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, তথ্য কণিকা, তারপরে ক্যাপসুল পাওয়া যায়, ইয়ার ক্যাপসুল বের করে জুবায়ের জিকের, বুঝতে পেরেছেন? ভাই জিকে বই তো সাম্প্রতিকের উপর। করোনা ভাইরাসের ওটা তো আর আসবো না, ওটা তো পুরাতন হয়ে গেছে। হ্যাঁ, ওই যে যে বইটা মেন বই আর কি, ওগুলো ওগুলো নিয়ে হচ্ছে সাম্প্রতিক বাদে বাকি সব পড়বেন। বাট প্রথম দিকে হচ্ছে প্রথম কয়েকটা পেজে সাম্প্রতিক দেওয়া থাকে না, ওগুলো পড়ার দরকার নেই। প্রথম কয়েক দিকে যে সাম্প্রতিক গুলো থাকে ওগুলো দরকার নেই, ওগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না। আপনার ক্যাপসুল বের করে ওরা, মানে সমসাময়িক ঘটনা নিয়ে প্রত্যেক মাসে একটা ক্যাপসুল বের করে এখানে জুবায়ের তো জিকে বের করে। সাহায্য করতে হ্যাঁ, সাপোর্ট ওটা করতে হ্যাঁ, বলছে। ওটা কিনতে পারেন, অথবা কারেন্ট অ্যাফেয়ার্স, তথ্য কণিকা এগুলো করতে পারেন। আর কারেন্ট আচ্ছা অ্যাফেয়ার্স, ভাইয়া। তথ্য কণিকা এগুলোর মধ্যে ওই আদার সাবজেক্ট গুলো থাকে সাধারণ জ্ঞানের বাইরেও, তবে এই দুটা মূলত সাধারণ বিজ্ঞানের জন্য বেশি পড়বে। ওগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেওয়া থাকে, ওগুলো তো যে কোনো বইয়ে থাকে একই কোশ্চেনটা, আর চেঞ্জ হয় না। যে বই পড়েন না কেন, সব বইয়ে তো কি প্রিভিয়াস কোশ্চেনে তো সেমই থাকবে। কেউ কি প্রিভিয়াস কোশ্চেন কি নতুন নতুন করে নিজে থেকে বানাবে? কেউ তো আর বানাবে না, তাই না? এটাই, প্রিভিয়াসে যে কোশ্চেন থাকবে ওগুলোই তো সব বই সেমই থাকবে। এটাই, শুধু সাজানোটা এক এক জায়গায় এক এক রকম থাকে, এটাই। তো এই তো, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? ভাইয়া বলতেছে যে এখন শুধু আমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো, যেগুলো পড়ছি এখন তো ওগুলাই করা লাগবে। বোর্ড মানে আপনার এসএসসি এইচএসসি যে বোর্ড এক্সামের কথা বলছেন? ওইগুলো না, মানে যেগুলো হয়ে গেছে বিগত বছরে ও নার্সিং এর কথা বলছেন, একদম বিগত বছর নার্সিং এর কোশ্চেন গুলো? ডেন্টাল এক্সাম আছে, নার্সিং আছে, বিএসসি নার্সিং আছে, সবগুলোর কথা বলছি। মানে হ্যাঁ গাইডে দেওয়া থাকে না সবগুলোই, হ্যাঁ, বিগত বছরে হচ্ছে নার্সিং এর কোশ্চেন গুলো ওইগুলোর কথা বলছি। প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। ওইটাই বলছি। শুধুমাত্র বিগত বছর নার্সিং এর না, যারা হচ্ছে ইয়া আছে, কি বলে জানেন, বিএসসি আছেন, তারা মেডিকেল ডেন্টালের কোশ্চেন গুলো সলভ করবেন। হ্যাঁ, আর এগুলো বিগত দেওয়া আছে, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে এগুলো দেওয়া আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ওগুলো হচ্ছে অনেক আগের কোশ্চেন মনে হয় দেওয়া আছে, নতুন আপডেট মনে হয় দেওয়া নাই আমার যতদূর মনে হয়। যাই হোক, আপনার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে আমি হচ্ছে প্রিপারেশন আপনাদের নিব। আগে আপনারা এই এক্সামটা, আগে নার্সিং এক্সামটা শেষ করেন, তারপরে বঙ্গবন্ধুর জন্য তো